৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশজুড়ে এখন একটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়, নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর দলটির চেয়ারম্যান তারেক রহমান ২০৯টি আসনে জয় পেয়ে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন। ফলে তিনি হচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, এই ঘটনার মধ্যে দিয়েই শেষ হচ্ছে দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়। বাংলাদেশের সর্বশেষ পুনর্মেয়াদী পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ, আর নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান চৌধুরী। এরপর ১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে দেশের রাজনৈতিক নেতৃত্বে শুরু হয় নারী প্রধানমন্ত্রীর যুগ। সেই যুগ থেকে ধারাবাহিকভাবে ক্ষমতায় আসেন খালেদা জিয়া এবং শেখ হাসিনা, যাদের নেতৃত্বে টানা প্রায় ৩.৫ দশক দেশের সরকার পরিচালিত হয়েছে। ১৯৯১ সাল থেকে কার্যত পুরুষ প্রধানমন্ত্রীর পদ শূন্য ছিল নির্বাচিত রাজনীতির অধ্যায়। ফলে ২০২৬ সালের এই নির্বাচন শুধু একটি দলীয় বিজয় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় মোড়। ৩৫ বছর পর আবারও পুরুষ নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে নতুন এক বাস্তবতার সূচনা হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, এই প্রতীক ও বাস্তব দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। একদিকে দীর্ঘ নারী নেতৃত্বের অধ্যায়ের পর নতুন নেতৃত্বের আবির্ভাব, অন্যদিকে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা একটি দলের সামনে বাস্তব চ্যালেঞ্জের পাহাড়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সরকার গঠন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর্মসংস্থান বৃদ্ধি, প্রশাসনিক সংস্কার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে অগ্রাধিকার। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে। সব মিলিয়ে এই ঐতিহাসিক জয় বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতার এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এখন দেশের মানুষ তাকিয়ে আছে কিভাবে গঠিত হবে নতুন মন্ত্রিসভা, কি হবে প্রথম দফায় নীতি ঘোষণা, আর কেমন হবে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন সময়ের যাত্রা শুরু করতে যাচ্ছে দেশ।